রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা আল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। অন্য এক হাদিসে এসেছে, যে কেউ শুক্রবারে সূরা আল কাহফ পড়বে পরবর্তী জুমা পর্যন্ত সে নূর দ্বারা আলোকিত থাকবে। الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا তার বান্দাদের প্রতি কিতাব নাজিল করেছেন আর তাতে কোনো বক্রতা রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا সরল রূপে, যাতে সে তার পক্ষ থেকে কঠিন আযাব সম্পর্কে সতর্ক করে এবং সুসংবাদ দেয়। সেসব মুমিনকে যারা সৎকর্ম করে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। ماكثين فيه أبدا সেখানে তারা হবে চিরস্থায়ী। وينذر الذين قالوا اتخذ الله ولدا আর যেন সতর্ক করে তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও না। বড় মারাত্মক কথা যা তাদের মুখ থেকে বের হয়, মিথ্যা ছাড়া তারা কিছুই বলে না। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا হয়তো তুমি তাদের পেছনে পেছনে ঘুরে দুঃখে নিজেকে শেষ করে দিবে যদি তারা এই কথার প্রতি ঈমান না আনে। إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا নিশ্চয় জমিনের উপর যা রয়েছে তা আমি শোভা করেছি তার জন্য, যাতে তাদেরকে পরীক্ষা করি যে করবে তাদের মধ্যে কে উত্তম। وإنا لجاعلون ما عليها صعيدا جرزا আর নিশ্চয় তার উপর যা রয়েছে তাকে আমি উদ্ভিদহীন শুষ্ক মাটিতে পরিণত করব। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا তুমি কি মনে করেছো যে গুহা ও রাকিমের আদিবাসী ছিল আমার আয়াতসমূহের এক বিস্ময়? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا যখন যুবকরা গুহায় আশ্রয় নিল, অতঃপর বলল, হে আমাদের রব, আমাদেরকে